ফেরাউনের পরিচয়। ফেরাউন বা ফারাও ছিল প্রাচীন মিশরের রাজাদের একটি উপাধি। এ শব্দটি সাধারণত সেই সব মিশরীয় শাসকদের বোঝাতে ব্যবহৃত হয় যারা নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করত এবং জনগণের ওপর চরম কর্তৃত্ব চালাত। কুরআন, বাইবেল ও তৌরাতে ফেরাউনের কথা বহুবার এসেছে, বিশেষ করে মুসা এর সময়কার ফেরাউনকে ঘিরে। কুরআনে বর্ণিত ফেরাউন। কুরআনে ফেরাউনকে এক অত্যাচারী ও অহংকারী শাসক হিসেবে চিত্রিত করা হয়েছে, যে নবী মুসা এর আহ্বান প্রত্যাখ্যান করেছিল এবং নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার সেনাবাহিনীসহ নীল নদে ডুবিয়ে ধ্বংস করেন। ঐতিহাসিকভাবে ফেরাউন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ফেরাউন একটি রাজকীয় উপাধি যা মিশরের নবম রাজবংশ প্রায় খ্রিস্টপূর্ব 1570 সাল থেকে ব্যবহৃত হয়। অনেক গবেষক বিশ্বাস করেন যে মুসা এর সময়ের ফেরাউন সম্ভবত রামেসেস আই অথবা মেরনেপতা ছিলেন। ফেরাউনের বৈশিষ্ট্য: ঈশ্বরত্বের দাবি করত, জনগণকে দাসে পরিণত করত, নবীদের বার্তা প্রত্যাখ্যান করত, অত্যাচার ও জুলুম করত। চলমান ধর্মীয় এবং ঐতিহাসিক আলোচনায় ফেরাউন একটি শক্তিশালী প্রতীক, অহংকার, অত্যাচার এবং অবিশ্বাসের প্রতিচ্ছবি। আপনি চাইলে ফেরাউনের সঙ্গে মুসা এর বিস্তারিত ঘটনাও জানতে পারেন। ফেরাউনের পরিচয়। ফেরাউন কোন ব্যক্তির নাম নয়, বরং এটি হল তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। কিবতী বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দীর ব্যাপী মিশর শাসন করেন। এই সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড, পিওএআরএমআইডি, স্ফিংক্স, এসপিএইচআইএনএক্স প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হজরত মুসা এর সময়ে পরপর জন ফেরাউন ছিলেন। সর্বসম্মত ইসরায়েলি বর্ণনা এটাই এবং মুসা জনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গোল্ডিং, LUISGOLDING এর তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ বৃত্তান্ত INTHESTEPSOFMOSSES THELAWGIPR অনুযায়ী উৎপীড়ক ফেরাউন এর PHERSECUTUR নাম ছিল রেমেসিস-2 আর AMSES-11 এবং ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপতা MERNEPTAH। লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে তিনি সসৈন্যে ডুবে মরেন, যার মমি 1907 সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। গোল্ডিংয়ের ভ্রমণ পুস্তক এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে যে THEBES নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়, যাতে মারনেপতাহের আমলের কীর্তিসমূহ লিপিবদ্ধ ছিল। অতঃপর 1906 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার ক্রাফো ইলিয়ট স্মিথ SIRCRAFTONELLIOTSMITH মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল অনুসন্ধান শুরু করেন। এভাবে তিনি 44টি মমি পরীক্ষা করেন এবং অবশেষে 1907 সালে তিনি ফেরাউন মারনেপতাহের লাশ শনাক্ত করেন। ওই সময় তার লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল, যা দেখে সবাই স্তম্ভিত হন। এই কারণে যে অন্য কোন মমি দেহে অনুরূপ পাওয়া যায়নি। উক্ত লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি তা বলাই বাহুল্য। এভাবে সূরা ইউনুস 92 আয়াতের বক্তব্য দুনিয়াবাসীর নিকটে সত্য প্রমাণিত হয়ে যায়, যেখানে আল্লাহ বলেছিলেন যে আজকে আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পূর্ববর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পার। ইউনুস 10:92। বস্তুত ফেরাউনের লাশ আজও মিশরের পিরামিডে রক্ষিত আছে, যা দেখে লোকেরা উপদেশ হাসিল করতে পারে। মুসা ও ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেন, আমি আপনার নিকটে মুসা ও ফেরাউনের বৃত্তান্ত সমূহ থেকে সত্য সহকারে বর্ণনা করব বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। বস্তুত সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। কাসাচ 28:3-4। পবিত্র কুরআনে ফেরাউনের আলোচনা যত এসেছে,
পূর্ব যুগের অন্য কোন নরপতির সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মাধ্যমে ফেরাউনি জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে ইঙ্গিত রয়েছে বিষয় যে যুগে যুগে ফেরাউনরা আসবে এবং ইমানদার সৎকর্মশীলদের উপরে তাদের জুলুমের ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রূপ হবে, যদিও পদ্ধতি পরিবর্তিত হবে। কোন যুগই ফেরাউন থেকে খালি থাকবে না। তাই ফেরাউনের সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কুরআনে এই নরাধম সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, যাতে আল্লাহর প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের ভয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়। মুসলিম নামধারী বর্তমান মিশরীয় জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করছেন এবং কায়রোর ময়দানে রেমেসিস এর প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি খাড়া করেছেন। তানতাভি জওহারি, রি 1940 খ্রিসমাইলি, আল জাওয়াহির ফি তাফসিরিল কুরআনিল কারিম, বৈরুত, দারুল ফিকর, তাবি, তাফসির সূরা ইউনুস 92 6/84 প্রি। 2 মুহাম্মদ সালামাহ জাবর, তারিখুল আম্বিয়া, কুয়েত, মাকতাবা ছাওয়া।